বৃহস্পতিবার বন্ধুরা, তো আমি এখন পুজো দেব। আজকে আমি কতগুলা ফুল পেয়েছি, এই ফুলগুলি দিয়ে আজকে পুজো দেব লক্ষ্মী মায়ের। দেখো, ঠাকুরের বিছানাটা চেঞ্জ করে দিয়েছি, আর ঠাকুরের বাসনপত্রগুলি রাখছি এখানে। শসা দিয়ে পুজো দেব ঠাকুরকে। মায়ের ঘরটা আমি এখন রেডি করে নিই। তো এখন মায়ের চরণে সিঁদুরের ফুটু দিয়ে মাকে দুব্বা দিয়ে দেব, দিয়ে আমি এখন চন্দন পেশে নেব। তো চন্দন পেশে এবার ফুলগুলির উপরে দিয়ে দিলাম। এখন মায়ের ঘরটা রেডি করে নিচ্ছি পুজোর সব রকম ফুল দিয়ে। দেখো, আজকে আমি অনেকগুলি ফুল পেয়েছি। তো কেমন হলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর তোমরাও কি বৃহস্পতিবার দিন এভাবে মায়ের পুজো দাও? তো এখন দান দুব্য দিয়ে ঘরটা বসিয়ে দিচ্ছি। তো এবার বসানোর পর এবার দিয়ে দিলাম ফুল দিয়ে মাকে সাজাচ্ছি। এবার অন্যদিকে আমার কৃষ্ণ ঠাকুরকেও দেখো ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি, কেননা ফুলে নাকি ঠাকুর সন্তুষ্ট, আমার মা বলে। তো আজকে তো আমি অনেকগুলো ফুল পেয়েছি, পেয়ে আমিও খুব খুশি, কেননা ঠাকুরকে যতই ফুল দিয়ে সাজাই না কেন খুবই ভালো লাগে। তো তাই আমি দেখো আমার মনের মতো করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার গেলাম তুলসী তলায় ফুল টুল দিয়ে এবার এসে পড়লাম, পূজার প্রসাদ কেটে নিলাম, এবার ঠাকুরের থালায় দিয়ে দিলাম। এখন তুলসী পাতা দিয়ে দিলাম জলে আর প্রসাদের মধ্যে। এবার ঠাকুরকেও তুলসী পাতা দিয়ে দিলাম ঠাকুরের চরণে। তো এখন এখানে দিয়ে তারপরে দিয়ে দিলাম গীতার গ্রন্থর মধ্যে, আর অন্য ঠাকুরকেও দিয়ে দিচ্ছি তুলসী পাতা। তো দেখো, আমার পুজোর সব উপকরণ রেডি ফাইনালি। তো এখন আমি পুজোটা শুরু করে দেব। তো দেখো, ঠাকুরকে আমি আরতি করে নিচ্ছি। তো এখান থেকে আবার আমি আমার কৃষ্ণ ঠাকুর গৌরনিতাই ঠাকুরকে আরতি করে নিচ্ছি। এবার পুজোটা শুরু করে দিই, কেননা আমার ক্যামেরা ধরার মতো কেউ থাকে না এই সময়টায়, আমি একাই থাকি বাড়িতে। তোমাদের দাদাভাই চলে যায় ডিউটিতে আর আমার মেয়ে চলে যায় স্কুলে, তখন আমি একাই থাকি বাড়িতে। তো এক এক করে আমি সব পূজার পদ্ধতি করে নিচ্ছি ঠাকুরকে। দেখো, তো এবার আমি শঙ্খটা ফু দিয়ে নেব, কেননা আমি প্রত্যেক দিনই শঙ্খ ফু দিই সকালবেলা। তো এবার আমার ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। প্রণাম করার পর আবার ঠাকুরকে একটু ধূপ টুপ দেখিয়ে নিলাম। দেখো, তো আমার পুজোটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর ফাইনালি আমার পুজো দেওয়া শেষ। তো সবাই ভিডিওটি দেখবে। সবাইকে ধন্যবাদ।